Hello guys, welcome everyone. Hopefully you all are well and today I learn you conjunctions. So conjunctions key. Conjunction play a great role in English grammar. Conjunctions joins to sentence, to clauses and to phrases. Conjunctions একটা লম্বা সেন্টেন্সকে সংক্ষিপ্ত করে। চলো দেখে নিই কিভাবে এটা হয়। God made the country and man made the town. বোর্ড লক্ষ্য করো, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। ওকে, তাহলে এখানে দেখো গড মেড দি কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দি টাউন, দুটো আলাদা আলাদা সেন্টেন্স। মানে গড মানে ভগবান দেশ তৈরি করে এবং মানুষ কি করে টাউন তৈরি করে, শহর তৈরি করে। ওকে, হি ইজ পোর সে হচ্ছে গরিব বা দরিদ্র, হি ইজ অনেস্ট সে হচ্ছে সৎ। দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে কনজাংশনস কি করে জয়েন করে। তাহলে আমরা দেখো এখানে এখানে যদি আমরা লিখে দিই গড মেড দি কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দি টাউন। ওকে, গড মেড দি কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দি টাউন, এটা অ্যান্ড কনজাংশন কিন্তু দুটো সেন্টেন্সকে জয়েন করে একটা সেন্টেন্সে বানিয়েছি। হি ইজ পোর, he is poor but he is honest. Okay, he is poor but he is honest. সে গরিব কিন্তু সে সৎ। এইভাবে আমাদের কনজাংশন ইউজ করে আমরা নেক্সট দেখো কি যেমন আমরা শিখেছি প্রিপোজিশন কি করে, দি বুক ইজ অন দি টেবিল, দি বুক অ্যান্ড দি টেবিল। প্রিপোজিশন কি করে সম্পর্ক স্থাপন করে। এখানে যেমন দি বুক এবং টেবিলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে কি অন প্রিপোজিশন। প্রিপোজিশন যেরকম সম্পর্ক স্থাপন করে, কনজাংশন দুটো সেন্টেন্স ক্লজ বা ফ্রেজে দুটো ফ্রেজেস বা একাধিক ফ্রেজকেও কিন্তু জয়েন করে। ওকে, তো নেক্সট দেখো কিছু কনজাংশন জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, যেমন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, দো ইট, হুইদার অর, বোথ অ্যান্ড, এইভাবে কিন্তু ইউজ হয়। তো এখানে বোর্ডটা লক্ষ্য করো, দেখো এখানে কিছু কনজাংশন যেগুলো জোড়ায় ব্যবহৃত হয় সেগুলো আমি লিখে রেখেছি। তো দেখো প্রথমে আইদার অর, আইদার টেক ইট অর লিভ ইট। দুটো কাজের মধ্যে একটা চুজ করতে হবে, আইদার টেক ইট অর লিভ ইট। হয় এটা নাও অথবা এটা ছেড়ে দাও। ওকে, নেক্সট দেখো নাইদার নর, ইট ইজ নাইদার ইউজফুল নর অর্নামেন্টাল। এটা ইউজফুল নয়, এটা নাবাচক বোঝাতে নাইদার নরটা ব্যবহার করা হয়। ইট ইজ নাইদার ইউজফুল নর অর্নামেন্টাল, এটা ইউজফুলও নয় আবার অর্নামেন্টালও নয়। অর্নামেন্টাল মানে অলংকার আর ইউজফুল মানে অনেক উপযোগী। নেক্সট দেখো বোথ অ্যান্ড, উই বোথ লাভ অ্যান্ড অনার ইন। আমরা দুজনকে বোঝাতে বোধ কথাটা ব্যবহার করা হয়। উই বোথ লাভ অ্যান্ড অনার হিম, আমরা দুজনেই কি বোধ মানে দুটোই করা হয় আর কি, দুটো কথা বোঝাতে বোধ ব্যবহার করা হয়। উই বোথ লাভ অ্যান্ড অনার হিম, আমরা তাকে ভালোবাসি আবার কি সম্মানও দিই, সম্মানও করি। নেক্সট দেখো দো ইয়েট, দো হি, এক্সাম্পল দেখো দো হি ওয়ার্কস হার্ড yet he failed. Though he works hard, yet he failed. যদিও সে কঠোর পরিশ্রম করছে বা তবু সে বা তিনি ব্যর্থ হয়েছেন। যদিও সে কঠোর পরিশ্রম করছে তা সত্ত্বেও কি তবু সে ব্যর্থ হয়েছে। ওকে, নেক্সট দেখো whether or, I do not care whether you go or stay. I do not care whether you go or stay. তুমি থাকো বা যাও এতে আমার কোনো ব্যাপার নয়। এটা এক্সাম্পলটা মিনিং এটাই। নেক্সট দেখো নট অনলি বাট অলসো, নট অনলি ইজ হি ফুলিশ বাট অলসো অবস্টিনেট। অবস্টিনেট কথাটা মিনিং হচ্ছে অনর। নট অনলি ইজ হি ফুলিশ বাট অলসো অবস্টিনেট, সে শুধুমাত্র বোকাই নয় বাট অলসো অবস্টিনেট, অনড়। ওকে,
তো দেখো এক্ষেত্রে নট অনলি বাট অলসো এই পেয়ার যে কনজাংশন গুলো থাকে, তো যে কনজাংশনটার সঙ্গে যে শব্দটার সম্পর্ক থাকে সেটা কিন্তু সেই শব্দের আগে সেই কনজাংশনটা ইউজ হয়। যেমন এখানে দেখো, হি নট অনলি ভিজিটেড আগ্রা বাট অলসো দিল্লি। দেখো এখানে নট অনলিটা কিন্তু নট অনলিটা মানে হি নট অনলি ভিজিটেড আগ্রা বাট অলসো নট অনলি ভিজিট বাট অলসো দিল্লি, এটা কিন্তু ক্রস হয়েছে, মানে এরকম লিখলে ভুল হবে। ফার্স্ট সেন্টেন্স দেখো, হি ভিজিটেড নট অনলি আগ্রা বাট অলসো দিল্লি। এখানে দিল্লির সঙ্গে কি বাট অলসো কনজাংশন একটা সম্বন্ধ আছে, তো দিল্লির আগে আমরা বাট অলসো কনজাংশনটা লিখেছি, আর আগ্রার সঙ্গে নট অনলির একটা সম্পর্ক আছে, তো দুটো পাশাপাশি লিখতে হবে। হি ভিজিটেড নট অনলি আগ্রা বাট অলসো দিল্লি, এটা ঠিক হবে। পেয়ার কনজাংশন গুলো এভাবে করতে হবে। ওকে, নেক্সট দেখো, এখানে কিছু কনজাংশন আছে যেগুলো কিছু কনজাংশন আছে যেগুলো কম্পাউন্ড কনজাংশন মধ্যে পড়ছে। তো দেখো কিছু, যেমন ইন অর্ডার দ্যাট, অন কন্ডিশন দ্যাট, সো দ্যাট, প্রোভাইডেড দ্যাট, অ্যাজ দো, অ্যাজ ওয়েল অ্যাজ সুন অ্যাজ ইফ, ইভেন ইফ। ওকে, তো দেখো আমরা এগুলো কিভাবে ইউজ হয়েছে। ইন অর্ডার দ্যাট, the notice was published in order that all might know the facts. The notice was published, নোটিশটা পাবলিশড হয়েছিল, প্রকাশিত হয়েছিল, ইন অর্ডার দ্যাট মানে এখানে কারণ বোঝাতে এটা ব্যবহার হচ্ছে। ইন অর্ডার দ্যাট অল মাইট নো দি ফ্যাক্ট, যাতে সকলে ঘটনাগুলো জানতে পারে। তাহলে এখানে ইন অর্ডার দ্যাট এটা কিভাবে ব্যবহৃত হলো, কারণ বোঝাতে। নেক্সট, অন কন্ডিশন দ্যাট, I will forgive you on condition that you do not repeat the offense. এটা কি on condition that, এটা একটা শর্ত বোঝাতে। ওকে, I will forgive you on condition that, আমি তোমাকে ক্ষমা করতে পারি বা ক্ষমা করব on condition that, কি শর্তে, you do not repeat the offense, তুমি ওই ভুলটা ওই দোষটা রিপিট করবে না। ওকে, সেই শর্তে আমি তোমাকে ক্ষমা করব, সেটা শর্ত বোঝাতে অন কন্ডিশন দ্যাট ব্যবহার হয়েছে। সো দ্যাট হি সেভড সাম ব্রেড, সো দ্যাট হি শুড নট গো হাংরি। হি সেভড সাম ব্রেড, সে কিছু ব্রেড বাঁচিয়ে রেখেছে বা বাঁচিয়েছিল, সো দ্যাট, যাতে হি শুড নট গো হাংরি, যাতে তাকে হাংরিতে ক্ষুধায় থাকতে বা খিদায় থাকতে না হয়। তবে এটাও কিছুটা কারণ বোঝাতে বা ব্যবহার বোঝাচ্ছে। He saved some bread so that he should not go hungry. Next দেখো, provided that, you can borrow the book provided that you return it soon. এটা কিন্তু কিছুটা শর্ত সাপেক্ষ। provided that মানে প্রদান করা, তো you can borrow মানে ধার নেওয়া বা ঋণ করা। you can borrow the book, তুমি বইটা নিতে পারো বা ধার নিতে পারো, provided that ইউ রিটার্ন ইট সুন, তুমি এটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবে, সেই হিসাবে তুমি কিন্তু বইটা পেতে পারো, তোমাকে তাড়াতাড়ি বইটা রিটার্ন করতে হবে। নেক্সট দেখো, অ্যাজ দো হি ওয়াজ, অ্যাজ দো হি ইজ স্লাইটলি লেম, সে হাঁটছে, অ্যাজ দো কি যেমন, ইজ মানে সে হালকা খোড়া, মনে হচ্ছে এমন ভাবে হাঁটছে যে সে হালকা খোড়া, লেম মানে এখানে খোড়া, পায়ে কোনো এফেক্ট হলে সে ক্ষেত্রে ল্যাম্প ব্যবহার, ল্যাম্প মানে অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে খোড়া। অ্যাজ ওয়েল অ্যাজ রাম, অ্যাজ ওয়েল অ্যাজ গোবিন্দ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, মানে সাথে সাথে রামের সঙ্গে গোবিন্দ দুজন একসঙ্গে, ওয়াজ প্রেজেন্ট দেয়ার সে সাথে সাথে বোঝাতে বা একসাথে বোঝাতে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা হয়। রাম অ্যাজ ওয়েল অ্যাজ গোবিন্দ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, রামের সঙ্গে সঙ্গে গোবিন্দ ওখানে উপস্থিত ছিল। নেক্সট দেখো, as soon as, I will call you up as soon as he comes. I will call you up, আমি তোমাকে উপরে ডাকবো, as soon as he comes, যত শীঘ্র সম্ভব সে আসে। as if, he looks as if he were, as if মানে বাংলা মানে হচ্ছে যেন, he looks সে তাকাচ্ছে, এমন ভাবে তাকাচ্ছে, as if he were ill, তাকে মনে হচ্ছে যেন সে অসুস্থ। ওকে, নেক্সট দেখো, এটা দেখা যাচ্ছে, শুনে নিও। ইভেন ইফ
Such an act would not be kind even if it were just. Such an act would not be kind even if it were just. তো নেক্সট এক্সাম্পলগুলো দেখে নাও। এখানে দেখো কিছু অ্যাডভার্সেটিভ কনজাংশন আছে। তো কি অ্যাডভার্সেটিভ কনজাংশন ডিনোটিং এ কন্ট্রাস্ট বিটুইন টু আইডিয়াস। হি ইজ স্লো বাট হি ইজ শিওর। হি ইজ স্লো বাট হি ইজ শিওর। সে ধীর কিন্তু সে নিশ্চিত। ওকে, নেক্সট দেখো আই ওয়াজ অ্যানয়েড স্টিল আই কেপ্ট কোয়াইট। আই ওয়াজ অ্যানয়েড আমি বিরক্ত ছিলাম তবুও আই কেপ্ট কোয়াইট আমি চুপ ছিলাম। নেক্সট দেখো অল্টারনেটিভ কিছু কনজাংশন আছে। অল্টারনেটিভ কনজাংশন ডিনোটিং এ চয়েস বিটুইন টু থিংস। দুটো জিনিসের মধ্যে একটা যখন একটা জিনিসকে চয়েস করতে হয় তখন এই ধরনের কনজাংশনগুলো ব্যবহার করা হয়। এক্সাম্পলগুলো দেখো, সি মাস্ট উইপ অর সি উইল ডাই। সি মাস্ট উইপ সে অবশ্যই কাঁদবে অথবা সি উইল ডাই সে মারা যাবে। আইদার হি ইজ ম্যাড অর হি ফেন্টস ম্যাডনেস। আইদার হি ইজ ম্যাড অর হি ফেন্টস ম্যাডনেস। সে পাগল অথবা সে পাগলের ভান করছেন। ফেক, ফেন্স মিন্স ফেক, ভান করা, পাগলের মতো অভিনয়। উই মাস্ট বি নাইদার এ বড়োয়ার নর এ লেন্ডার। মাস্ট বি এখানে উচিত অর্থে ব্যবহার করা হয়েছে। উই মাস্ট বি নাইদার এ বড়োয়ার নর এ লেন্ডার। আমাদের ঋণ গ্রহীতাও হওয়া উচিত নয়, আবার ঋণ দাতাও হওয়া উচিত নয়। নেক্সট আবার টাইম বোঝাতে কি কি কনজাংশন ব্যবহার করা হয়। বিফোর, সিন্স, স্টিল, আফটার। বিফোর, আই উড ডাই বিফোর আই লাইভ। আমি মারা যাব মিথ্যে বলার আগে। আই উড ডাই বিফোর আই লাইভ। নো নেশন ক্যান বি পারফেক্টলি ওয়েল গভর্ন টিল ইট ইজ কম্পিটেন্ট টু গভর্ন ইটসেলফ। নো নেশন ক্যান বি পারফেক্টলি ওয়েল গভর্ন টিল ইট ইজ কম্পিটেন্ট টু গভর্ন ইটসেলফ। কোনো নেশন পারফেক্টলি যতক্ষণ না নিজেকে নিয়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে বা নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা বা শাসন করার দক্ষতা যতক্ষণ না হয় ততক্ষণ কি কোনো জাতি পারফেক্টলি সঠিকভাবে শাসিত হতে বা নিয়ন্ত্রিত হতে পারে না। এটা মিনিংটা হচ্ছে এটা। নেক্সট দেখো আফটার কি। আই রিটার্ন হোম আফটার হি হ্যাড গান। আই রিটার্ন হোম আমি বাড়ি ফিরেছিলাম আফটার হি হ্যাড গান। সে যাওয়ার পর আমি বাড়ি ফিরেছিলাম। নেক্সট দেখো কজ অর রিজন। কারণ বোঝাতে যে কনজাংশনগুলো ব্যবহার করা হয়। বিকজ, সিন্স, অ্যাজ। ওকে, বিকজ, সিন্স, অ্যাজ। আই ডিড নট কাম বিকজ আই ওয়াজ ইল। আমি আসতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। নেক্সট দেখো আই হ্যাভ নট সিন হিম সিন্স আই কাম। I have not seen him আমি তাকে দেখিনি since I come যখন আমি এসেছিলাম। since এখানে since কনজাংশন ইউজ হয়েছে। নেক্সট দেখো as he was not there I spoke to his brother. as যেহেতু সে সেখানে was সে সেখানে ছিল না, I spoke আমি কথা বলেছিলাম to his brother তার ভাইয়ের সঙ্গে। নেক্সট দেখো পারপোজ। উদ্দেশ্য বোঝাতে কি কি কনজাংশন ব্যবহার করা হয়। that or least should। তো that দিয়ে আমরা জানি। least should দিয়ে দেখো run fast least we should miss the train। run fast least we should miss the train। তাড়াতাড়ি দৌড়াও নচেত we should miss the train আমরা ট্রেনটা মিস করব। দেখো কন্ডিশন বোঝাতে কোন কোন কনজাংশন ব্যবহার করা হয়। if, unless। রমা উইল গো ইফ হরি গোস। রমা যাবে যদি হরি যায়। ওকে, এখানে শর্ত বোঝাতে ইফটা ব্যবহার করা হয়েছে। ইফ কনজাংশন। নেক্সট সেন্টেন্স দেখো আই শ্যাল ফেল আনলেস ইউ হেল্প মি। আমি ব্যর্থ হব যদি না তুমি আমায় সাহায্য করো। আনলেস এবং আনটিল এর ক্ষেত্রে কোনো নট বসবে না, এটা নাবাচক ক্ষেত্রে এই দুটো আনলেস আনটিল ব্যবহার করা হয়। তো আমি আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল ছিল। যদি এটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে প্লিজ শেয়ার উইথ আদার্স। টেক কেয়ার, বাই।